হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড স্পেশাল হতে চলেছে, কারণ আজকে অনেক দিন পর আমরা সবাই গ্রুপ মিলে বেরিয়ে পড়েছি বাইরে। কোথায় যাচ্ছি? আরে অফকোর্স পুজোর সময় তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দেখতে। তো চলো সবটা শেয়ার করব তোমাদেরকে আজকে এই ভিডিওতে। আজকে হচ্ছে তৃতীয়া আর বাজে এখন দুপুর 3:30 মতন। আর এই যে এইদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। একটা অটোতে তো হবে না, সেই জন্য আমরা দুটো অটো রিজার্ভ করেছি। আর পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের থেকে বেস্ট অপশন কিন্তু আর কিছু হয় না। আর সন্ধ্যেবেলায় পুজো প্যান্ডেলেতে যা ভিড়ভাড় হয়, সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা দুপুর বেরোবো, তাহলে তখন একটু খালি খালি পাবো। আর তাই আজকে সবাই কিন্তু সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আজকে আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল যে যাব আমরা লেক টাউন শ্রীভূমিতে। যাওয়ার সময় কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, একদম কোনো রোদের জোর নেই। তাই আমরা ভাবলাম বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরে আমরা চলে আসতে পারবো। আর এই যে পৌঁছে গেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেক টাউন। আর বাজে তখন মোটামুটি 4টে 4:30 মতন। আর ভিড় দেখো শুধু তোমরা। ভাবলাম তাড়াতাড়ি যাচ্ছি, একটু হয়তো খালি খালি রাস্তা পাবো, কিন্তু পৌঁছে দেখি এই অবস্থা। এই বছর শ্রীভূমি প্যান্ডেলের থিম ছিল তিরুপতি মন্দিরের ওপরে, তাই চারিদিকে শুধু দেখতে পাবে তিরুপতি বালাজির ছবি আর লাইটিং এর কাজ। এরকম একটা ভিড় ভাট্টাতে কিন্তু বাচ্চাদের নিয়ে আসাটা বিশাল চাপের হয়ে যায়। আর দাক্ষের পাপার যেহেতু আজকে অফিস ছুটি আছে, তো দাক্ষকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বেরিয়ে চলে এসেছি। আর এই যে পৌঁছে কিন্তু আমরা লাইনে লেগে পড়েছি। লাইন কিন্তু সেরকম লেভেলের, তোমরা পেছনটা দেখতে পাচ্ছ পুরো। কিন্তু এখানে হয়ে যায় একটা দারুণ মজার ব্যাপার, হঠাৎ করে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়। আর লাকিলি আমাদের কাছে ছাতা ছিল ভাগ্যিস, তো ছাতাটা নিয়ে আমরা মোটামুটি লাইনে দাঁড়ালাম। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্যান্ডেলের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেলটা করেছে ওরা। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো কিন্তু কলকাতার সেরা পুজোর মধ্যে একটি। আর এই হচ্ছে মায়ের লুক, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর তোমরা কি জানো, এই বছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেম্বাররা অরিজিনাল তিরুপতি মন্দিরের 10টি কুক এখানে আনিয়েছে মায়ের জন্য অথেন্টিক স্টাইলে ঘিয়ের লাড্ডু বানানোর জন্য। আর বলা হয়েছে ভক্তদেরকে 1 লক্ষ ঘিয়ের লাড্ডু প্রসাদ হিসাবে দেয়া হবে। কিছুদিন আগেই এই মণ্ডপের ইনগ্রেশনের জন্য ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি এসেছিলেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবরা কিন্তু প্রত্যেক বছর অন্যরকম নতুন ধরনের একটা থিম সিলেক্ট করে। যেরকম লাস্ট ইয়ার ছিল ডিজনিল্যান্ড প্যারিসের, আর এই বছর একদম ইউ টার্ন করে তিরুপতি বালাজির। যাই হোক, ঠাকুর দেখে দেখে যেই আমরা বেরিয়ে আসি, তখন কিন্তু হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। আর কিছু না উপায় পেয়ে আমরা সব ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওইদিকে আকাশের মেঘ দেখে বোঝাই যাচ্ছিল যে এই বৃষ্টি থামার মতন নয়। তাই আর বেশি কিছু প্ল্যান না করে আমরা ডিসাইড করি যে এবার যাবো ডাইরেক্ট বাড়ি। কিন্তু এমনি এমনি বাড়ি যাব না, একটু কিছু তো খেতেই হবে। তাই আমরা প্ল্যান করলাম যে চলো ওখানে গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে, তো সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে একটু গরম গরম ঘুগনি খেয়ে নিলাম। ফেরার সময় রাস্তাতে দেখতে পাই আর একটা ছোট্ট প্যান্ডেল, তবে ওখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এদিকে যা জোরে বৃষ্টি হচ্ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখার মতন কিন্তু একদমই সুযোগ পাইনি। তাই তাড়াতাড়ি করে অটোতে বসে পড়লাম বাড়ি ফেরার জন্য। প্ল্যান ছিল বেরিয়েছি যখন 4-5টা ঠাকুর তো ভালো করে দেখেই আসবো, কিন্তু বৃষ্টিটার জন্য পুরো প্ল্যানটা ভেস্তিয়ে গেল। যাক, এখন তো পুজো সবে শুরু, আবার একদিন হঠাৎ করে প্ল্যানিং হবে কখন টুক করে আবার বেরিয়ে পড়বো। তবে আজকে দিনটা খুব একটা খারাপ কাটেনি, বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই একসাথে বেশ মজাই করলাম। আর ফেরার সময় নিয়ে নিলাম গরম গরম মোগলাই। তো যাই হোক, এটার সাথে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।